মান নির্ণয় দুই ধরনের অঙ্ক আমার এখানে আছে। এই ধরনের অংশ। তাহলে আমরা যেমন পারমুটেশনের অঙ্কে সূত্রের প্রমাণ করছিলাম, আবার মান নির্ণয় করছিলাম। ঠিক এই যে অঙ্কটা দেওয়া আছে, এটাও দেখেন একটা মান নির্ণয় টাইপের অঙ্ক দেওয়া আছে। তাহলে এখানে আপনাকে এরকম ভাবে বলতে পারতো যে এন এর মান নির্ণয় করো। দেখেন বলা আছে যে 5 দাগ বলছে এন এর মান নির্ণয় করো, সেখানে আছে 2n c8 ভাগ 2n c9 সমান 2। আচ্ছা, গতদিন তো অঙ্ক সমাধান করে দিছিলাম, অঙ্কে কোনো সমস্যা আছে? আগের দিনের যে বাসার কাজ ছিল। স্যার, না সমস্যা আছে। সমস্যা আছে? জি স্যার। আচ্ছা, মানে গতদিন যেটা সমাধান করে স্যার ওই দিছিলাম। হ্যাঁ, এই মান নির্ণয়ের হচ্ছে একটা 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল না? 1 নম্বর তো করাই দিছিলেন, আর 2 নম্বর আচ্ছা, বলে দিছিলেন না? কি বলছিলাম মনে পড়ে? ওইটার হচ্ছে যদি মনে পড়ে বলতে পারেন জি ওখানে স্যার, আর আমি যে কি বলতে ছিল। হুম। 21 সি, আর হচ্ছে গতদিনের অঙ্ক, গতদিন যেটা করাইছিলাম, নাকি ওই যে একটা এইচডব্লিউর কথা বলছিলেন ওটা নিয়ে বলছেন? না, গতদিন মানে কালকেই করানো হয়েছে ওইটা। আচ্ছা আচ্ছা, ওখানে কি সমস্যা হচ্ছে? ওখানে হচ্ছে ওই 21 কে যখন হচ্ছে ওই করতেছি, তখন মান হচ্ছে অনেক বড় আসতেছে, তো ওইটা কিভাবে লিখে হচ্ছে সলভ করব সেটা হচ্ছে বুঝতেছিলাম না। তার জন্য ওটা বাকি রয়েছে। ও আচ্ছা, ওইখানে যেন কত ছিল ওটা? আচ্ছা, আমি দেখছি, দেখেন। এই অঙ্কটা ছিল আমাদের, এই এই লাস্ট অঙ্কটা, এটা আমরা দেখছিলাম। আচ্ছা, এখানে ছিল হচ্ছে 21 C19, তাই আসছে না? জি স্যার। জি ভাই, এটা এটা 21 C19, এর অ্যান্সার হচ্ছে 210। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করতেন আপনাকে এভাবে আসার কথা ছিল, অর্থাৎ 21 ফ্যাক্টোরিয়াল বাই 19 ফ্যাক্টোরিয়াল ইন্টু 19 21 ফ্যাক্টরিয়াল, মাইনাস কত? 20 মাইনাস 19, 19 ফ্যাক্টোরিয়াল। এখানে 90। দেখেন আপনি একটু টেকনিক ফলো করতে পারেন। এখানে উপরে আছে 21-এর ফ্যাক্টোরিয়াল আছে, নিচে আসে কত 19-এর ফ্যাক্টোরিয়াল। আর সাথে আপনার কাছে এইখানে কত আছে, 19 থেকে যদি বাদ দেই তাহলে 2 থাকে, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই জায়গায় দেখেন আপনি এইখানে 21 আছে, তাহলে 21 থেকে আপনি যদি 19 নিয়ে আসতে চান তাহলে কত হয়? 21, 20 ইন্টু 19 ফ্যাক্টোরিয়াল, না আমরা শিখছিলাম না এইভাবে? ভাগ দেখেন জি 19 স্যার। ফ্যাক্টোরিয়াল আর ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে দেখেন আপনার ওই সমস্যাটা আর হচ্ছে না। এই 19 19 কাটা গেল, তাহলে উপরে 20 আর 21 গুণ করবে, আর 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 ভাগ করে দিলে দেখেন অ্যান্সার বের হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্যালকুলেশন। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে এটা নিয়ে তো মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই। তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি, আমরা যেখানে সমাধান আজ থেকে শুরু করছি আজকে। দেখেন আমাদের কাছে অঙ্ক আছে, পরের অঙ্কটা এই যে যেটা বলছিলাম। দেখেন কি বলছে, 21 C8 ভাগ 21 C9 সমান 2, অর্থাৎ দুইটার সাথে ডিভাইডেড সম্পর্ক আছে। আমরা মান নির্ণয় করব, খেয়াল করবেন আমরা সূত্র অনুযায়ী ক্যালকুলেশন বসাইছিলাম, দেখেন তো। তাহলে দেওয়া আছে, আমাদের যে সলিউশন শুরু করছি। তাহলে 2n C8 ভাগ সম্পর্কে আছে 2n C9 সমান 2। একে আমরা যখন ক্যালকুলেশন করলাম, প্রথম অংশটা দেখেন 2n কে আমরা n বিবেচনা করব, 8 কে r বিবেচনা করব। তাহলে 2n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n - 8 ফ্যাক্টোরিয়াল। ভাগ সম্পর্কে কি আছে, 2n ফ্যাক্টোরিয়াল বাই 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n - 9 ফ্যাক্টোরিয়াল সমান 2।
এতটুক নিয়ে তো আমার মনে হয় না কারোর অসুবিধা আছে, কারণ আমরা সরাসরি একটা সূত্রকে না ক্যালকুলেশন। স্যার। হ্যাঁ, এর পরের অংশে এসে দেখেন তো আমরা কি ক্যালকুলেশন করছি। এর পরের অংশ এসে বলছে এভাবে, 2n ফ্যাক্টোরিয়াল/8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n - 8 ফ্যাক্টোরিয়াল। একে তো আমরা ক্যালকুলেশন কোথাও করতে পারলাম না, কিন্তু দেখেন যখন আপনি এখানে ভাগের জায়গায় গুণ করছেন তখন কি পরের অংশটা চেঞ্জ হয়ে যাবে, হরটা লবে চলে যাবে, লবটা হরে চলে যাবে। তাই দেখেন এখানে উল্টে লেখা হয়েছে 9 ফ্যাক্টোরিয়াল/2n - 9 ফ্যাক্টোরিয়াল সমান 2। এতটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। ঠিক একইভাবে এর পরের লাইন দেখেন তো তাহলে কি হয়েছে। আমরা এর পরের লাইনে কি করলাম, এই দুইটা অংশকে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করলাম। দেখেন আপনি যদি এখান থেকে এই 2n ফ্যাক্টোরিয়াল কেটে দিতেন তাও কিন্তু কোনো সমস্যা ছিল না, আপনার এই দুইটা অংশ থাকতো। তাহলে আমরা আরেকটা যদি জিনিস দেখি, এখানে দেখেন 8 ফ্যাক্টোরিয়াল আছে, এখানে 9 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে আমরা যে সবসময় ক্যালকুলেশন করি বড়টাকে, তাহলে এই দুইটার মধ্যে বড় কে? 9 ফ্যাক্টোরিয়াল বড়, তাহলে 9 কে ক্যালকুলেশন করবো। তাই দেখেন তো 9 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করলে কি হয়েছে, 9 × 9 - 1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ যে কোনো ফ্যাক্টোরিয়ালের সূত্র কি, সেটা ইন্টু তার থেকে একবার দিয়ে ফ্যাক্টোরিয়াল। দেখেন তো সেটাই করা হয়েছে না আমার এখানে। জি স্যার। আচ্ছা, ঠিক একইভাবে দেখেন পরের অংশে যদি আপনারা যেতে চান, পরের অংশ কি বলছে। পরের অংশ, আমার এই আর একটা শর্ত আছে, এই একটা অংশ আর এই একটা অংশ। দেখেন তো এই দুইটার মধ্যে বড় কে? 2n - 9 আর 2n - 8, এটা থেকে বড় কে? -9। মাইনাস মান যেটা 9 বড়। দেখতে বড়, -9। না 8 বড়, অর্থাৎ মাইনাস মান যেটা দেখতে বড় সে ছোট, অর্থাৎ -9 ও আরো ছোট, আর -8 অর্থাৎ দেখেন, ঠিক আছে। তাহলে -8 বড় আর -9 ছোট, তাহলে আমরা -9 কে ক্যালকুলেশন করব, অর্থাৎ নিচের অংশটা। তাই দেখেন এখানে ক্যালকুলেশন হয়েছে কি, এখানে 2n - 8 ইন্টু 2n - 8 - 1 ফ্যাক্টোরিয়াল। আর উপরের অংশটা দেখেন রয়ে গেছে। এবার দেখেন এটা এটা কাটাকাটি করা যায়, আর এটা এই 2n কাটাকাটি হয়ে যায়। দেখেন পরের অংশে যদি যাই। ভাইয়া, হ্যাঁ বলেন। থার্ড লাইনটা কিন্তু বুঝি নাই একটু। কোন লাইন? মানে এই যে থার্ড লাইনটা বুঝি নাই। টোটালটাই বোঝেননি? ওইখানে 2n টোটালটা টোটালটাই বোঝেননি? টোটালটা বুঝছি, কিন্তু এই যে একটা নিচের লাইনটা 2n হ্যাঁ, ডিভাইডেড 8 হ্যাঁ, তারপরে 2n - 8, তারপরে হ্যাঁ। 2n - 8 - 1, ওইটা বুঝি নাই। আচ্ছা, এই যে আমি বুঝালাম না এই জিনিসটা, এই দুইটার মধ্যে দেখেন এই একটা অংশ আর এই একটা অংশ, হ্যাঁ, এই দুইটার মধ্যে বড় কে তাই বলেন। 2n - 9 তো বড়। 2n - 9 বড়। আচ্ছা, একটু উদাহরণ দেই। ধরে নেন 10 আছে, 10 - 9 জি ভাইয়া। আর 10 - 8 বড় কে? 10। ভাই আবার বলেন ভাইয়া। এটা দেখছেন না, আপনি দেখতে পাচ্ছেন না এই জায়গাটা? হ্যাঁ ভাইয়া, এর দেখতে মধ্যে পাচ্ছি। বড় কে? ভাই এর ভিতরে বড় তো 2n - 9, তাই তো হবে ভাইয়া। আপনি কোথায় গেলেন? আমি কি বললাম আপনার, আপনি আমার কথায় রেসপন্স করেন, আপনার কথায় তো আপনি যা বুঝে আছেন ওর বেশি যদি আমি না বুঝাতে পারি তাহলে তো সমস্যা। আপনাকে আমি যেটা প্রশ্ন করছি আপনি আমার প্রশ্নের উত্তর দেন। 10 থেকে 9 বাদ দিলে সেটা বড় হয় নাকি 10 থেকে 8 বাদ দিলে বড় হয়? মানটা, এর মান কত? 10 থেকে 9 বাদ দিলে, বাদ বাদ দিলে 10 থেকে যদি আমি 9 বাদ দিই কত হয়? 1। আর 10 থেকে 8 বাদ দিলে কত হয়? এক। তাহলে বড় কে? আমি সেটা প্রশ্ন করছি আপনার কাছে। এক। 1 বড়? দুই বড় নাকি? 1 বড় নাকি 2 বড়? ভাইয়া এক বড়। 1 বড়? কারণ মাইনাস। আমি আমি কাদের সাথে ক্লাস করছি আমি তো বুঝতে পারছি না। 1 আর 2 এর মধ্যে 1 বড়। 10 থেকে -9 করলে কত হয়? এখানে 1 তো হয়। মাইনাস 2 বড়, 1 আর 2। ওইটা তো প্লাস, ওইখানে তো 2 বড় হবে।
আচ্ছা, যাই হোক, এখানে 10 থেকে মাইনাস স্যার নাইন ও করলে। বুঝছে না তো, আপনি বোঝাচ্ছেন তাই কোনো কথা বলতেছি না। হ্যাঁ, হ্যাঁ। না, আমি তো স্যার আপনার বলতেছি সাথে ও কথা বলছি না, বুঝেনি তো আমি তো আপনার সোনিয়ার সাথে কথা বলছি আপনাকে। আ- আপনার রেসপন্স না করলেও হচ্ছিল, কারণ আমি তো সোনিয়াকে প্রশ্ন করছি, কিন্তু সেই তো বলছে যে স্যার এক সেই বড় দুই জন্যই তো আর এক কথা। থেকে। 10 - 8, এখানে হচ্ছে জি 2। ভাইয়া। এই 10 আমি কেন বললাম, দেখেন, এই টুয়েনটাকেই আমি 10 স্যার বিবেচনা 10-এর করছি। আগে। এই টুয়েনটাকেই আপনাকে আমি 10 বিবেচনা করে বোঝানোর চেষ্টা করছি। তাহলে টুয়েন থেকে -8 বাদ দিলে বেশি হচ্ছে, নাকি টুয়েন থেকে -9 বাদ দিলে বেশি হচ্ছে? বেশি কোনটা? টু এন মাইনাস। ভাই আমি আচ্ছা, সমস্যা নেই, ও আপনি আর বুঝতে পারবেন না আমার যা মনে হয়। এটা বড় ছোটই যদি না বোঝেন, তাহলে আমি অঙ্ক বুঝাবো কিভাবে? আপনি এটা রেসপন্স করছেন না বড় ছোট কি এর থেকে, তাহলে আর আমি এখানে বুঝাবো কিভাবে আপনাকে, বলেন। খেয়াল করবে, আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন বড় ছোটর বিষয়টা? এটার মধ্যে বড় ছোটর জি বিষয়টা স্যার বুঝতে বুঝতে পারছেন, এই পারছি। দুইটার অংশ? জি। আচ্ছা, জি এখন দেখেন। সহজভাবে বলতে গেলে মান যত ছোট হবে তত হচ্ছে আর কি জিনিসটা মানে হ্যাঁ, আমি বড় সেটা আর কি। প্রথমেই বললাম যে হচ্ছে যেটা নেগেটিভ মান যত বেশি দেখা যাবে সেটা তত ছোট, আর নেগেটিভ মান যত কম দেখা যাবে সেটা তত বড়। আপনি নিজে চিন্তা করেন, এই উদাহরণটা দিয়ে আমি সেটাই ক্লিয়ার করার চেষ্টা করছিলাম, কিন্তু তো আপনি সেই বড় ছোটই বুঝছেন না। তাহলে বড় ছোট না বুঝলে তো আর আমার আর এখানে কিছু করার নেই স্যার, এই মধ্যে, একটা বুঝছেন? জিনিস এখন স্যার দেখেন। সোনিয়াকে বলতেছি, সোনিয়া দেখো জিনিস বোঝো যে আমার কাছে মনে করো যেই টাকা আছে তার থেকে যদি মানে 9 টাকা চলে যায়, আমার কাছে 1 টাকা থাকে, মনে করো আমার কাছে 10 টাকা আছে, সেখান থেকে আমি 9 টাকা খরচ করে ফেলেছি, আমার কাছে 1 টাকা আছে, আর আমি 8 টাকা খরচ করছি, আমার কাছে 2 টাকা আছে। তাইলে মানে মান বড় কোনটা আর কি, এই জিনিসটা হচ্ছে স্যার তোমাকে বোঝানোর চেষ্টা করতেছে। যেটা মানে মান যেটা ছোট সেটা আমি যদি 8 টাকা খরচ করে ফেলি তাহলে আমার কাছে 2 টাকা থাকে, তাহলে মান বড় কোনটা? 8 বড়, কারণ 8 টাকা খরচ করলে আমার কাছে 2 টাকা থাকতেছে, আর যদি আমি 9 টাকা খরচ করি আমার কাছে 1 টাকা থাকতেছে, তাহলে ওই মানটা ছোট। সেটাই বুঝাচ্ছে স্যার তোমাকে, যে মাইনাস মান যত মানে ছোট হবে সেটা হচ্ছে বড়, আর যেই যত বড় হবে তত হচ্ছে ছোট হবে। এবার কি বুঝতে পারছো তুমি? হ্যাঁ ধন্যবাদ। ভাই, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ধন্যবাদ। ইউ। আচ্ছা, এখন যে আপনাকে জোর করে বোঝানো হলো কি, আমি বুঝলাম না। আমি ব্যর্থ হয়েছিলাম। যাই হোক, ইফাত আপনাকে বুঝাইছে, হঠাৎ করে যেটাই আপনি আহ, হাসুচো ক্যান্সার দিয়েছেন, এটাই আমি খুশি। এখন আমরা যাই পরে। তাহলে দেখেন, আমাদের কাছে সবসময় মনে রাখতে হয় কি, আমরা যেটা বড় হয় সেই অংশটাকে আমাদের সবসময় ক্যালকুলেশন করে ছোট করতে হয়। অর্থাৎ এন ফ্যাক্টোরিয়ালের সূত্র কি? এন ফ্যাক্টোরিয়ালের সূত্র হচ্ছে n × n - 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখেন এক করে কমতেছে। এই কারণে মনে রাখবো, যে কোনো ফ্যাক্টোরিয়াল ভাঙাতে গেলে সেটার থেকে একবার দিয়ে ফ্যাক্টোরিয়াল করলে আমার ক্যালকুলেশনটা এক করে কমতে থাকে। তাহলে এই জায়গায় যে অঙ্কটা ছিল 9 ফ্যাক্টোরিয়াল, আর এখানে ছিল 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা আমরা সরাসরি দেখতে পাচ্ছিলাম সংখ্যায় আছে তাই 8 আর 9-এর মধ্যে 9 বড়, এই কারণে আমরা এখানে 9কে ভাঙাইছিলাম। ভাঙাইলে দেখেন এই 9 - 1 দিলে 8 ফ্যাক্টোরিয়াল চলে আসছে, এর সাথে মিলে গেছে। আর এই যে দুইটা অংশ, এই দুইটা অংশের মধ্যে আমরা 2n দুইটাই সমান আছে, তাই 2n এর মান যাই হোক না কেন, টুর সাথে গুণ করলে সেম অংশ আসবে। আর তার সাথে -9 আর -8, -9 আর -8, তাহলে -8টা হচ্ছে বড়, -9টা ছোট। তাহলে যদি ক্যালকুলেশন আমরা করতে চাই তাহলে আমাদের বড় মানটাকে ভাঙাতে হবে, তাহলে এটা আছে। আমি এই টোটালটাকেই n বিবেচনা করছি। তাহলে দেখেন, আমার শর্ত অনুযায়ী n × n - 1 ফ্যাক্টোরিয়াল, এই যে n × n - 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে দেখেন এইখানে 2n - 1 - 8, তাহলে -9 হয়েছে। অর্থাৎ এই দুইটা অংশ আমাদের আবার কাটাকাটি হয়ে যাচ্ছে, কাটাকাটি করতে পারছি আমরা। তাহলে এইটুক বুঝলাম আমরা সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন। পরের অংশে যদি আমরা যাই, দেখেন পরের অংশ কি বলছে। পরবর্তী অংশ কি আছে আমাদের কাছে, দেখেন। তাহলে এই অংশটাকে আমরা এখানে ক্যালকুলেশনটা করে দিয়েছিলাম, অর্থাৎ 2n ফ্যাক্টোরিয়াল, এখানে 8 ফ্যাক্টোরিয়াল, 2n - 8, আর
2n-8 - 1, তাহলে 2n-9 ফ্যাক্টোরিয়াল। এখানে আছে 9 ফ্যাক্টোরিয়াল, 2n-1 ফ্যাক্টোরিয়াল, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল, আর 2n-9 ফ্যাক্টোরিয়াল, আর 2n ফ্যাক্টোরিয়াল সমান 2। শুধুমাত্র ক্যালকুলেশন, যোগ বিয়োগ করছি, এখানে কিন্তু আর বোঝানোর কিছু নাই। এবার দেখেন, এখানে এই অংশটা আর এই অংশটা কাটাকাটি হয়েছে, আর এই অংশটা আর এই অংশটা কাটাকাটি হয়েছে। এইখানে এই 8 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি হয়েছে, অর্থাৎ ভাগগুণ সম্পর্কে এসে আমার এই অংশগুলো সব ভ্যানিশ হয়ে গেছে। অবশিষ্ট আছে কি? উপরে 9 আর উপরে 9, নিচে নিচে 2n-8 সমান কত? 2। 8 হ্যাঁ, 2। তাহলে একে আমি কর্ণ বরাবর গুণ করব। যদি কর্ণ বরাবর গুণ করি কি আসে? 2 × 2n-8 সমান 9। এটা কেন আসলো যদি প্রশ্ন করেন, এর নিচে একটা 1 আছে। কর্ণ বরাবর গুণ করেন, 9 এর সাথে 1 গুণ, আর 2 এর সাথে এই টোটাল অংশটা গুণ। আচ্ছা, পরবর্তী অংশ দেখেন তাহলে কি হ্যাঁ আছে। কিছু মানে হ্যাঁ, তাহলে এবার 2 দিয়ে আমি 2n-8 কে গুণ করলে তাহলে 4n-16 সমান 9। পরের অংশে দেখেন কি আসছে। 4n = 9 + 16, n = 25/4। আমাদের এই যে অংশটা আসছে, এই অংশটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে। 82 ময়লা লাগবে। এখন প্রশ্ন হতে পারে, জি স্যার। এখানে 25/4, আমার তো ভগ্নাংশ আছে, আমি এখন এর কি করতে পারি বলেন তো? এর ব্যাখ্যা কারো কাছে আছে? গতদিন একটা কথা বলছিলাম, বা গতদিন বা তার আগের ক্লাসে, অর্থাৎ যখন আমি এই পারমুটেশনের হয়তোবা সূত্রের প্রমাণ বা মান নির্ণয় করাইছিলাম, বলছিলাম এভাবে, এন এর মান সবসময় আর এর থেকে বড় হবে, আর আর এর মান সবসময় এন এর থেকে ছোট হবে। এই জিনিসটা কি মনে আছে? জি স্যার মনে আচ্ছা, আছে। তাহলে এখানে 25/4 এন এর মানে তো ভগ্নাংশ আইছে, আমি কি গ্রহণ করব নাকি করব না? স্যার বলেন বলেন, ভগ্নাংশের যা মান ইচ্ছা তো বলেন, গ্রহণ করা মনে যায়। যা চায় তাই বলেন। করবেন নাকি করবেন না গ্রহণ? স্যার না, ভগ্নাংশ তো গ্রহণ করা যাবে না। গ্রহণ করা যাবে না, আচ্ছা যাই হোক, গ্রহণ করলেন না, তাহলে এর মান তো নাই, আসছে। ছোট করা ছোট, ছোট করা যায় না। এই আমি দশমিক মান। এবার একটু দেখি আমি ছোট করতে পারি কিনা। 25/4, আর এর সাথে এই 2n না, তাহলে আপনি একে 2 দিয়ে জি গুণ করেন। স্যার। অর্থাৎ এটা তো n এর মান, আর এই 2, তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে কত থাকে? 2 থাকে। তাই তো, নিচে 2 থাকে। জি তারপর আমার এখানে মান আসে কত? 12 পয়েন্ট কত, 5 না? 12.5। তাহলে হ্যাঁ এই স্যার। 12.5 আমার যাই আসছে, এই অংশটাই আমাকে আসলে গ্রহণ করতে হবে, আপনি এখানে কিছু করতে পারবেন না। তারপরেও দেখেন তো হিসাব করে, আপনি 12.5 আর এখানে আছে 8, তাহলে 8 কি ছোট নাকি বড়? ছোট। ছোট। এন এর মান বড় কি হয়েছে? আমি যদি জি কখনো স্যার এখানে আমার হয়েছে। অপশন থাকতো, এখানে আমরা নির্ণয় সমাধান n = 25/4 লিখবো। যদি আমাদের এখানে অপশন থাকতো যে একটা ভগ্নাংশ একটা পূর্ণাংশ, তাহলে আমরা অবশ্যই পূর্ণাংশটাকে নিতাম। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, জি প্রশ্ন স্যার। আছে? কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া এর মান কি না। আর এর মানের থেকে বড় হবে হ্যাঁ, আর সব আর এর মান ছোট সময় এন হবে? বড় হবে। কারণ যদি জানতে চান, তাহলে এই যে জিনিসটা কি হয়, দেখেন কম্বিনেশনের শর্ত আমরা কি শিখছিলাম? 4 জন থেকে 2 জন নেব, 5 জন থেকে 3 জন নেব, এরকম শিখছিলাম না? আমি কি বলতে পারবো জি যে আমার ভাইয়া। কাছে আছে, ধরে নেন কোনো একটা কাজে গেছি আমি, আমার আছে 10 জন, আমি বললাম 15 জন নিয়ে কাজ করব? সম্ভব সেটা? না ভাইয়া। এই কারণে আমাকে নিতে হবে সবসময় কম, অর্থাৎ যা থাকবে তার থেকে আমাকে হয় সব পণ্যটা নিতে হবে, নতুবা তার থেকে কিছু কম অংশ নিতে হবে। ঠিক আছে, জি তাহলে ভাইয়া। আমরা পরের অঙ্কে যেতে পারি। জি ভাইয়া। স্ক্রিনশট দেবেন মানে একটা। জি স্যার ডিসি স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা, পরের অঙ্কে যাচ্ছি তাহলে। দেখেন আমাদের দ্বিতীয় অঙ্কটা কি বলছে। বলছে NC9 = NC8 হলে n এর মান কত, এবং NC3 × n এর মান কত? আপনাকে তাহলে দ্বিতীয় রিকোয়ারমেন্টটা নির্ণয় করতে গেলে আপনার প্রথম অংশ থেকে n এর মান নির্ণয় করে আসতে হবে, তারপর এই অংশ আপনি নির্ণয় করতে পারবেন। এতটুকু কি বুঝছেন? আমরা জি স্যার। প্রথম অংশের তাহলে সূত্রের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। দেখেন,
এনসি 9, তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস 9 ফ্যাক্টোরিয়াল সমান এন ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। সোনিয়া, আপনি কি বুঝছেন? জি ভাই, আমি এটুকু বুঝছি। আচ্ছা, এটুকু বুঝছেন। এইবার একটু বড় ছোট যদি আপনার কাছে জানতে চাই, বলেন তো মধ্যে বড় কে আর ছোট কে? 8 ফ্যাক্টোরিয়াল আর 9 ফ্যাক্টোরিয়ালের মধ্যে বড় কে? ভাই এইখানে এটা হবে 9 এই বড়। ফ্যাক্টোরিয়াল। 9 বড়। হ্যাঁ হ্যাঁ, এটা। আর এই দুইটার মধ্যে বড় কে? আপনি বুঝে প্রশ্নের উত্তর দেন। আপনি ভাই ভুল ওইটা বলেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু উত্তর দেন আমার কথার। ভুল এইট বলেন। ফ্যাক্টোরিয়াল, এইট ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল বড়। কিন্তু এন মাইনাস। হ্যাঁ, এটা বড়। বড় কারণ আমরা বুঝলাম যে এই এনটাকে আমি যাই ধরবো না কেন সেটা তো দুই জায়গায় ফিক্সড। তাহলে -9 যদি বাদ দেই তাহলে সে -8-এর থেকে ছোট হয়ে যাবে, এক কমে যাবে। তাহলে এখন আমরা একে ক্যালকুলেশন করব কাকে? ক্যালকুলেশন করব যেটা বড় সেটা। তাহলে এন ফ্যাক্টোরিয়াল দুই পাশেই রয়ে গেছে, আমার এন নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। তাহলে 9 ফ্যাক্টোরিয়াল দেখেন, 9 × 9 - 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে তো 8 ফ্যাক্টোরিয়াল ছিল। আর পরের অংশ কি? তাহলে এই 9 ফ্যাক্টোরিয়াল কিন্তু আমার 8 ফ্যাক্টোরিয়ালে মিলে গেছে। আর এখানে n-9 ছোট ছিল, n-8 বড় ছিল, তাই n-8 ইন্টু n-8 - 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে একে যদি আমরা এবার ক্যালকুলেশন করি দেখেন তো তাহলে কি হচ্ছে। এখানে আমার দেখেন দুই পার্ট কিন্তু মিলে যাচ্ছে। দেখেন পরের অংশ। তাহলে n ফ্যাক্টোরিয়াল 9 × 8 ফ্যাক্টোরিয়াল n-9 ফ্যাক্টোরিয়াল সমান n ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল n-8 আর n-9 ফ্যাক্টোরিয়াল। দেখেন তো দুই পাশ থেকে আমি এই টোটাল ফ্যাক্টোরিয়াল অংশটাকে ভ্যানিশ করে দিতে পারছি। তাহলে আমার এইটুক থাকে না? দুই পাশ থেকে আমি দুই পাশের সমানের বিপরীত পাশ আমি একই অংশ দিয়ে ভাগ গুণ করে আমরা কি টোটালটা উঠাতে পারছি? এন ফ্যাক্টোরিয়াল, এখানে 8 ফ্যাক্টোরিয়াল আর n-9 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে। তাহলে আমার দেখেন অবশিষ্ট থাকে এই অংশে 1/9 আর এই অংশে 1/n-8। পরের অংশে আমরা কি করতে পারি? গুণ করতে পারি কর্ণ বরাবর। তাহলে কর্ণ বরাবর গুণ করলে n-8 সমান 9। পরের অংশে তাহলে কি আসছে? পরের অংশে দেখেন n সমান 9 + 8, n সমান 17। দেখেন তো এবার কিন্তু পূর্ণ অংশ আসছে। আমার n এর মান, নিচেরটা r এর মান, উপরেরটা n এর মান, তাহলে n এর মান কি এখন বড় হয়েছে? আমার 17 হয়েছে, 9 আর 8-এর থেকে বড় হয়েছে। দেখেন এই অঙ্কটা ভালো বুঝতে পারবেন, এই অঙ্কটা যদি বুঝতে পারেন ওই অঙ্কও দেখবেন ক্যালকুলেশন করলে ও অঙ্কটাও বুঝতে পারবেন ভালোভাবে। তাহলে এই n এর মান যখন আমার এটা আসছে, এই n এর মান আমি এখন কোথায় বসাবো? এই দ্বিতীয় অংশে বসাবো। তাই দেখেন তাহলে কি লিখছি। তাহলে nc3 × n, তাহলে 17c3 × 17, তাহলে 680 × 17, ক্যালকুলেশন মান আসে 11,560। ঠিক আছে। প্রশ্ন আছে এখানে কোথাও? না স্যার। পরের অংশে যাচ্ছি। এটা দেখেন, এটা করে আমরা শেষ করব। এনসিআর, nc n-r ক্যালকুলেশন করছি দেখেন। এন ফ্যাক্টোরিয়াল এনসিআর, এটা তো সরাসরি একটা সূত্র আছে। আর পরের অংশটা প্রমাণ করতে বলছিল, তাহলে পরের অংশটা দেখেন। nc n-r n ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল ইন্টু n-n + r ফ্যাক্টোরিয়াল। এতটুকু কি বুঝছি আমরা? জি স্যার, বুঝছি। এই জায়গায় প্লাস হয়েছে কেন বুঝতে পারছেন তো? কারণ এইখানে এই যে মাইনাস ছিল, এই হ্যাঁ মাইনাস স্যার, ওই প্লাস হয়েছে। হ্যাঁ। তাহলে এখন দেখেন আমরা যদি মানে ক্যালকুলেশন করি তাহলে n ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল আর r ফ্যাক্টোরিয়াল, এটা কার সূত্র? এই এনসিআর এর সূত্র না? জি স্যার। খাতায় লিখলে দেখেন এনসিআর এর সূত্র। এই যে এনসিআর, তাহলে দুই পাট আমার মিলে গেছে। এল এইচ এস সমান আর এইচ এস, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে। প্রশ্ন আছে তাহলে আমরা এই যতটুকু শিখলাম আজকে? না স্যার। আমরা আর একটা ক্লাস করব আগামী ক্লাস, মানে আগামী দিন যে ক্লাসটা আছে আগামী দিনের ক্লাস করলে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে, আর নাই। একটা কথা বলি ভাইয়া। পরবর্তীতে তাহলে আমরা নতুন অধ্যায় শুরু করব। মিলন ভাইয়া কি কিছু বলছে আপনাদের? মিলন ভাইয়ের সাথে কথা হয়েছে আপনাদের?
স্যার না, মিলন ভাই। কথা হয়নি। আচ্ছা আচ্ছা, মিলন ভাই যোগাযোগ করবেনই, সমস্যা নেই, আমি বলে আসছি, কথা বলবেনই আপনাদের সাথে। ঠিক আছে, তাহলে আপনাদের সমস্যার সুবিধা আচ্ছা। অসুবিধা বলবেন, যে কোনোটা, হ্যাঁ বললে অবশ্যই যে কোনো না যে ভাইয়া, কোনো সমাধান হ্যাঁ বলেন। ডান পক্ষ ওইটা একটু বুঝাই দেন, সেকেন্ড লাইনটা। ইন ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, ইন কোনটা কোনটা? ফ্যাক্টোরিয়াল এটা? ডিভাইডেড। হ্যাঁ ওই সেকেন্ড লাইনটা, সেকেন্ড, হ্যাঁ ওইটা ওইটা আচ্ছা ভাইয়া। দেখেন, এন ফ্যাক্টোরিয়াল এটা ঠিক আছে। জি ভাইয়া। এবার আর আর তাহলে এই টোটাল অংশটা আমার আর, তাহলে দেখেন তো এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ ভাইয়া। এবার এটা কিভাবে হলো? হ্যাঁ। এটা থেকে এটা বাদ, তাই দেখেন এন ফ্যাক্টোরিয়াল মাইনাস এন মাইনাস আর, কিন্তু এই মাইনাসের জন্য এই জায়গায় মাইনাস ছিল, তাই এটা প্লাস হয়ে গেছে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস। ও, আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ আপনাদেরকে ক্লাস করার জন্য। ঠিক আছে, আপনি ভালো থাকেন। অবশ্যই।